আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 14 তারিখ বুধবার, মাগফিরাতের 4 নম্বর দিন চলছে। আল্লাহু আকবার। আজকে বুধবার 14তম রোজার দিন। যেই কোনো সময় আপনি ভিডিওটি দেখবেন, নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল, সেই দোয়াটি যদি আপনি শুধুমাত্র এই মন থেকে 10 বার পড়তে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী, এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। এই চোখের মধ্যে আর একটিও টিভি সিনেমা দেখার গুনাহ থাকবে না। আল্লাহ সব গুনাহগুলো চোখের ক্ষমা করে দিবে। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার কানের মধ্যে আর থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা, যত নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত কল্পনা জল্পনা গুনাহের করেছেন, যত চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলো, কল্পনা জল্পনার গুনাহগুলোকেও ক্ষমা করে আজকে বুধবারে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে দিবে অন্তরটা। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। মনে রাখবেন, এই মাহে রমজানকে আল্লাহ 3 ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম রহমতের 10 দিন শেষ হয়ে গিয়েছে। এই রহমতের 10 দিন আল্লাহ অনেক বেশি রহমত নাজিল করে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিনের এই 4 দিন আজকে চলছে। এই মাগফিরাতের দিনগুলোতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আপনি দোয়াটি পাঠ করবেন, পাঠ করে আল্লাহর কাছে আজকে তাওবাতুন নাসুহা করবেন। আমি দোয়াটি পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনি যদি আজকে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দেয়, একেবারে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল, তার গুনাহগুলো ক্ষমা করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। আপনি ধ্বংস থেকে বেঁচে যাবেন। তাহলে অবশ্যই মনোযোগ সহকারে এই দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিক থেকে শুধু অভাব আর অভাব। নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার যত অভাব অনটন থাকুক না কেন, এই ছোট দোয়াটি যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, আল্লাহ আপনার অভাবকে দূর করবে। চতুর্দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে। বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তাআলা হালাল রিজিক দিয়ে আপনাদেরকে ভরপুর করে দিবে। আপনারা ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার।
আকবার, সেই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, অনেকে বলে হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করি, দোয়া তো কবুল হয় না, মনের আশাও তো পূরণ হয় না, আজকে বুধবারে এমন একটি দোয়া পাঠ করবেন যেই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই সেই দোয়াটিও পাঠ করবেন। তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে রিজিক চাইব, আল্লাহর কাছে মনের আশা পূরণের জন্য দোয়া করব। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে পবিত্র মাহে রমজান মাসের, আল্লাহর মাসের, কোরআন নাজিলের মাসের 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের মাগফিরাতের দিনগুলোর মধ্যে আপনি আজকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি প্রথমে বলবেন। কিভাবে বলবেন শুনুন। এভাবে বলবেন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। আবারও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও, আমি আর কখনো গুনাহ করব না। এই কথাটা বলে তারপর দোয়াটি পাঠ করলে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দেয়। তাহলে চলুন না আপনারাও বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি। তার পূর্বে চলুন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা এক্ষুনি দুরূদ শরীফ পাঠ করব। 10 বার দুরূদ শরীফ পাঠ করলে পবিত্র মাহে রমজানের বাহিরে কেমন সওয়াব শুনুন। আর রমজান মাসের মধ্যে আল্লাহ প্রত্যেকটা নেকামলকে 70 দিয়ে বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। তাহলে 10 বার যে আপনি এখন দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 রহমত আপনার উপরে নাজিল করবে, 100 গুনাহকে আল্লাহ কেটে দিবে, 100 নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটুকু নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন আমরা এক্ষুনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وسلم على نبينا محمد. اللهم صل 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 وسلم
وسلم على نبينا محمد اللهم صل 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 وسلم على نبينا محمد জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি নবীজি পাঠ করেছিল। আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং দোয়াটি পড়ার পূর্বে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে নিষ্পাপ করে দাও। আশা করি আপনারা বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং প্রথমে আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি সুন্দর করে বলতে পেরেছেন। চলুন আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ وبحمده أستغفر الله سبحان الله وبحمده أستغفر الله سبحان الله وبحمده أستغفر الله سبحان الله وبحمده আস্তাগফিরুল্লাহ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আল্লাহর নবীজি জীবনের শেষ সময় এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। বারবার আপনিও পাঠ করবেন। এবং এখন আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার পরে যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের সমস্যায় আছেন, পেরেশানির মধ্যে আছেন, আপনারা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করবেন। দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। আল্লাহ আপনাকে ধনী বানাবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি কিভাবে পাঠ করবেন শুনুন, আমি পাঠ করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। মনোযোগ সহকারে পড়ুন। আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, অভাবকে দূর করে দিবে। আবারও আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে গিয়েছেন, আমার সঙ্গে মোনাজাতের মধ্যে দোয়া কবুল হওয়ার দোয়াটা কিভাবে পাঠ করবেন শুনুন, এবং আমার সঙ্গে এক্ষুনি দোয়াটি পাঠ করুন। তারপরে আমরা একসাথে আল্লাহর কাছে ধন সম্পদ চাইব, দোয়া কবুলের জন্য দোয়া করব, মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আশা করি সুন্দর করে পড়েছেন। এখন আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবে তাই দিবে, যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে। দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আপনারা আল্লাহর কাছে মুনাজাত করবেন দরুদ শরীফটি পড়ে 3 বার। এই ছোট দরুদ শরীফটি পড়ুন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এখন আল্লাহর কাছে একসঙ্গে আমরা দোয়া করব, আল্লাহ যাতে সবার মনের আশাগুলোকে পূরণ করে দেয়, মনের ব্যথাগুলোকে দূর করে দেয়, রিজিক দেয়, ধন সম্পদ দেয়। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله তোমার দরবারে ফরিয়াদ, যা কিছু আল্লাহ আমল করেছি তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ,
তোমার বান্দা বান্দি যারা হাত উঠিয়েছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিকে দাও, অভাবকে দূর করার তৌফিকে দাও। চতুর্দিক থেকে আল্লাহ বৃষ্টির মতো তুমি রহমত বরকত নাজিল করতেই থাকো। আয় আল্লাহ, তুমি রহমত বরকত দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দাও, সকলকে ধনী বানিয়ে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যারা ইনকাম করে কাজকর্ম করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, সবার হাতখানা তুমি কবুল ও মঞ্জুর করে নাও, সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। আয় আল্লাহ, যেই মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ভাই বোনেরা হাত উঠিয়েছে, আল্লাহ তাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও। বাংলাদেশকে আল্লাহ তোমার রহমতের চাদরে তুমি পেঁচিয়ে দাও। আল্লাহ, যে সমস্ত বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা আমলটি করেছে আল্লাহ, আজকে আমলকে তুমি কবুল করো, মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, এই আমলটি আশা করি আপনারা করতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে আল্লাহ সুন্দর করে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটা লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে বলি আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।